অ্যাকচুয়ালি জার্নি করতে হয় ঠিক এই সময়, না রোদ না বৃষ্টি না খুব বেশি মানে ওয়েদার খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি হালকা হালকা পড়ছিল। ওই সময় আমরা ঢাকা থেকে এই সুন্দর যমুনা সেতু পার হয়ে তারপর সিরাজগঞ্জের ভিতর দিয়ে আমরা চলে আসি বেলকুচি থানা হয়ে এখানে গোলামের হোটেলে। তো এখন আপনাদের আমি দেখাবো, এই হচ্ছে গোলামের হোটেল। যথেষ্ট ক্রাউডেড একটা প্লেস। এখানে আমরা আসার পরে খাবার দাবার পাচ্ছিলাম না। ইন দ্যাট কেস যেটা হচ্ছে, অনেক রিকোয়েস্ট করে খাবারের একটা ব্যবস্থা করার চেষ্টা চলছে, জানি না কি হবে। তো এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে এরপরের উদ্দেশ্যটা হবে মোস্ট প্রবাবলি নাটোর বা তার আগে। তো খাওয়া দাওয়ার পর্বটা এখানে সারি, ভিডিওগুলোর সাথেই থাকুন। গোলামের হোটেলে আমরা অবশেষে খেতে পেরেছিলাম। তো গোলামের হোটেলে আমরা যা যা খেলাম তা হচ্ছে গরুর মাংস, এরপর হচ্ছে মুরগির মাংস, এবং পাশে আমরা একটা বাইম মাছ নিয়েছিলাম। তো বাইম মাছ যেটা, আমি তো অ্যাকচুয়ালি খাই না এই মাছটা, তো আমাদের ফুড ব্লগার শিকদার সাহেব সেটা খেলো। তো যাই হোক, এত হাইপ ক্রিয়েট কেন করে আই ডোন্ট নো, আমার কাছে এতটা স্পেশাল লাগে নাই গোলামের হোটেলের খাওয়া। হয়তো আমার রুচিতে খাবার ওইরকম লাগে নাই, হয়তো বড় মাছ থাকলে অন্যরকম একটা ফিল আসতো, সেটা অন্য বিষয়। যেহেতু গোলামের হোটেলের মাছটাই হচ্ছে সবচেয়ে বেটার যতটুকু শুনেছিলাম। তারপর আমরা চলে আসি এই যে হচ্ছে সলপ স্টেশনের সামনে। তো এই স্টেশনের সামনে আসার পরে আমরা অনেকগুলা মাঠার ঘোলের দোকান দেখতে পাই, এবং মজার বিষয় সবগুলার নামই হচ্ছে সলপ 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 সলপ। যেমন সলপ আরিফিন ঘর, সলপ সাদি ঘর, সলপ শুভ ঘর, মানে সবার মানে দোকানের আগেই জায়গার নামটা আছে। এটা অদ্ভুত একটা বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা রাজশাহী হাইওয়ের সামনে। তো আমরা সলপ থেকে একটু আগেই রওনা দিয়েছিলাম। তো যেটা হচ্ছে, আমার কি হয়েছে আজকে জানি না, আমার গোলামের হোটেলের খাবারও ভালো লাগে নাই। আর যেটা হচ্ছে সলপের যে ঘোল আর মাঠা, ঘোল তো আমি খাই নাই, মাঠা খেয়েছি। মাঠাটা চলে, বাট ইটস নাথিং স্পেশাল। আমরা যেরকম ঢাকায় যে ছানা মাটাটা খেয়েছিলাম অস্থির, এটা আসলে মুখে লেগে থাকার মতো জিনিস ছিল। তো ওই জিনিসটা অ্যাকচুয়ালি এটা না। তো এত দূর এসে এরকম একটা জিনিস পাবো, আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড। যাই হোক, যেহেতু রাস্তার মাঝখানে আমরা এটা পেয়ে গিয়েছিলাম এই জায়গাটা, তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে আমরা রওনা দিচ্ছি নাটোরের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ আগামীকাল নাটোরে দিয়ে কথা হবে। আর আরেকটা বিষয়, সলপের বিষয়টা আমাকে একটু জানাবেন আপনারা, যদি কেউ সলপের থেকে থাকেন, এই রহস্যটা কি যে রেল স্টেশনের প্রত্যেকটা দোকানের নামই সলপ দিয়ে শুরু। তো এনিওয়ে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নাটোরে।